হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 26শে আগস্ট। তো আজকে এখন আমি দেখছি নিফটি ফিফটি, এটা 5 মিনিটের চার্ট। এখন মার্কেট ওপেন হয়েছে, এখানে গ্যাপা ওপেন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্যাপা ওপেন হয়েছে। তো আমাদের এখন সেট আপ কী আমরা ফাইন্ড আউট করতে পারি। বেসিক্যালি মার্কেট দুদিন থেকেই দেখতে পাচ্ছ তোমরা যে একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। আমি যদি এটাকে মার্ক করি একটা রেড ট্রায়াঙ্গেল দিয়ে, আচ্ছা এইভাবে একটা মার্ক করতে পারি। যেই পয়েন্টগুলো থেকে মার্কেট বেশিবার সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়েছে ওই পয়েন্টগুলোকে আমি মার্ক করে দিলাম। তো এই পয়েন্ট থেকে মার্কেট একটা দেখতে পাই রেঞ্জ বাউন্ড মার্কেট হয়েছিল আর কি। তো আমরা বেসিক্যালি এখন সেট আপ এখানে কী খুঁজতে পারি। এক নম্বর হচ্ছে এই রেঞ্জের যদি আশেপাশে এসে মার্কেট কোনো একটা আপসাইড বা বুলিশ ক্যান্ডেল বানায় তাহলে আমরা ওপরের দিকে ট্রেন্ড নেবো। যদি এখানে কোনো হ্যামার পিন বার বা এখানে ধরো এইভাবে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়ে দিল মার্কেট, তো আমরা এখানে একটা আপসাইডের দিকে ট্রেন্ড নেবো। আর যদি ব্রেক করে রেঞ্জের মধ্যে চলে আসে তো মার্কেট তো আবার সাইড ওয়েজের দিকেই চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো ট্রেড করবো না। তো দেখা যাক, পেশেন্সলি আমি ওয়েট করবো এখানে এখন। আচ্ছা, অনেকক্ষণ ওয়েট করার পর আমি এখানে মার্কেটে এসেছি। মার্কেটে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে মার্কেট যদি এই যে রেঞ্জের কাছে আসে, বক্সের আপার রেঞ্জের কাছে, তো এখান থেকে আমরা একটা আপসাইডের দিকে পজিশন বানাতে পারি। কিন্তু মার্কেট কী করছে, এই আপার রেঞ্জের কাছে আসেনি, কিন্তু একটু উপর থেকে দেখতে পাচ্ছ মার্কেট আপসাইডে চলে গেছে। ডে হাই ব্রেক করে একদম কন্টিনিউ মোমেন্টাম করছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি চার্টটা, তাহলে জুম আউট করে একটু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মার্কেট কন্টিনিউ কিন্তু আপসাইডে চলে গেছে এখানে। কিন্তু এখন আমরা এখানে কী সেট আপ খুঁজতে পারি, দেখো এখন আমরা সেট আপ খুঁজতে পারি বলতে এইখানে তো মার্কেট আপসাইডে এসেছে। তো এইখানে যেহেতু আপসাইডে এসেছে, মার্কেট এত মোমেন্টাম দিয়ে দিচ্ছে, তো আমরা এখানে আপসাইড আর যাব না। এখানে আমরা কী করবো, ডাউন সাইডের জন্য সেট আপ খুঁজবো। তো ডাউন সাইডের জন্য কী সেট আপ, এইভাবে মার্কেট এসে একটা এইখানে মিডিল লাইনের কাছে এন্ট্রি করে একটা এম প্যাটার্ন বানাতে পারে এইভাবে। এটা 1 নাম্বার গেল। আর 2 নাম্বার কী বানাতে পারে সেটা, মার্কেট দেখতে পাচ্ছ এই রকম সিম্পল একটা কাপ আর সিম্পল হ্যান্ডেল, যেখানে নেকলাইন ব্রেকআউট হলে আমরা একটা ডাউন সাইডের দিকে ট্রেন্ড নেবো। দেখো মার্কেটে কি হবে আগে থেকে বলতে পারবো না, বাট আমরা কি হতে পারে সেটা আমি বলতে পারবো। যেই সেট আপটা হবে আমরা সেইটাতেই ট্রেড করবো। এমন নয় যে আমরা একটা সেট আপকে ধরেই বসে আছি যে সেই সেট আপটা না হলে আমি কোনো ট্রেডই নেবো না। মার্কেটে অনেক রকম সেট আপ হতে পারে, যেই সেট আপটা হবে আমি সেই সেট আপের উপরেই ট্রেড নেবো। আগে দেখা যাক কী হয়। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে মার্কেট এখান থেকে রিভার্স হতে পারে। রিভার্স হবে কোন সেট আপ দুটো বানি, একটা তো হতে পারে এম প্যাটার্ন বানি এইভাবে, আর 2 নম্বর বলেছিলাম এইভাবে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বানাতে পারে। তো মার্কেট এখানে আমাদের সেকেন্ড সেট আপটাই করেছে, যেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেটা বানিয়েছে। আর আমি টার্গেট রেখেছিলাম এই যে ক্যান্ডেলের যে সাপোর্টগুলো আছে দেখতে পাচ্ছ, এই 3-4টে ক্যান্ডেলের সাপোর্ট, এইখান অবধি টার্গেটটা আমি রেখেছিলাম। যেহেতু এখান অবধি চলে এসেছে, তো আমি এখানে আমাদের পুরো টার্গেট বুক করে নেবো। তো এখানে আমি কি করেছিলাম দেখো, এখানে যেহেতু আমি অপশান বায়ার, সেই জন্য আমি পুট বাই করেছিলাম। কারণ তুমি যদি অপশান সেলার হও তাহলে তুমি এখানে কল সেল করতে পারো, আর যদি তুমি অপশান বায়ার হও তাহলে এখানে পুট বাই করতে পারো। কারণ নিচের দিকে এলে আমরা পুট বাই করি আর ওপর দিকে এলে আমরা কল বাই করি। এটা অপশান বায়ারের ক্ষেত্রে বললাম। আর দেখো আজকে তো মার্কেট মোমেন্টাম দেওয়ারই কথা ছিল, কেননা আগের যে দুদিন গেছে আমি দেখাচ্ছি, চারটাকে একটু জুম আউট করি। এই যে আগের যে দুদিন গেছে মার্কেট দেখতে পাচ্ছ যে একটা রেঞ্জের মধ্যেই ছিল। তো আজকে তো একটা বড় মোমেন্টাম দেওয়ারই কথা, যে কোনো দিকে। তো আপসাইডের দিকে দিয়েই দিয়েছে, দেখতে পাচ্ছ এত বড় মোমেন্টাম। তাহলে আপসাইডের দিকে যারা আগে থেকে বাই করে আছে, তো তাদেরও তো স্টপ লসটা হিট করতে হবে মার্কেটকে। সেই জন্যে মার্কেট ডাউন সাইডের দিকে তো আসতেই পারে। সেই জন্য ডাউন সাইডে আসার দিকে আমরা ছোট্ট একটা স্ক্যাল্পিং ট্রেড এখানে করে দিয়েছি। কোন পুটটা আমি কিনেছি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটাও দিয়ে দেবো, এবং কত প্রাইসে সেটা তোমরা দেখতেও পাবে। এখান অবধি যেহেতু মার্কেট চলে এসেছে, সেই জন্য আমি আমার স্টপ লসটাকে এখন আর পুরো নেবো না, কারণ স্টপ লসটাকে আমি এন্ট্রি অবধি নিয়ে আসবো। ঠিক আছে, কারণ এখানে মার্কেট এত দূর আমার প্রফিট দিয়ে দিয়েছে, এখান থেকে ঘুরেও যদি তোমার স্টপ লস হিট হয়ে যায় তাহলে তোমার রিস্ক ম্যানেজমেন্ট একদম বেকার। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে শিখো, তারপর ট্রেডিং করো। আর সেট আপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কত প্রফিট হলো আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটাও দিয়ে দেবো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।